নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব সেটি হলো, একজন দখলকারী যে কোনো জমির মালিক হতে পারে। আপনারা প্রথমেই এই কথাটা শুনে ভাববেন যে এ আবার কেমন কথা, কিন্তু দেখুন আমাদের যে আইন রয়েছে, ভূমি সংস্কার যে আইন রয়েছে, সেই আইনের কয়েকটা আমি বিষয় বলবো, যে বিষয়গুলো আপনারা বা সেই আইনগুলো যদি একটু শুনেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ, একজন দখলকারীও জমির মালিক হতে পারে। তবে কিছু কন্ডিশন রয়েছে, শর্ত রয়েছে। একেবারে যাত্রার জমি দখল করে সেখানে বসে গেলেই যে সে মালিক হবে তা নয়, বিষয়টি একটু ভিন্ন। আমি প্রথমত বলি যে এইরকম যে আইনগুলো রয়েছে তার মধ্যে যে প্রথম আইনটা পড়ে সেই আইনটা হলো বাস্তু অধিগ্রহণ আইন বা হোমস্টিড ল। এইবার দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে কিছু মানুষ তারা কিন্তু অন্যের জমিতে এসে বসে গেছে বা দখল করে বসে আছে। তারপরে 1976 সালে এই আইনটি তৈরি হয়, হোমস্টিড ল বা বাস্তু অধিগ্রহণ আইন। তখন কি করা হয়, যিনি ওই জমির মালিক তাকে কম্পেনসেশন বা ক্ষতিপূরণ সরকারের তরফ থেকে দেওয়া হয়, এবং যে ব্যক্তি দখল করে আছে উনি সর্বোচ্চ 8 শতক জায়গা সেখানে দখল করে থাকতে পারে, আর সর্বনিম্ন 2 শতক হতে পারে, 1 শতক হতে পারে। এটা কিন্তু হোমস্টিড ল বা বাস্তু অধিগ্রহণ আইনে বলা রয়েছে। এবং তার মানে যিনি দখলকারী তিনি সরকারের কাছ থেকে জমিটা পেলেন ঠিকই, কিন্তু তিনি বিক্রি কাউকে করতে পারবেন না। 10/2 ধারা প্রযোজ্য এক্ষেত্রে, এবং এটি তার যে উত্তরাধিকারী রয়েছে বা তারা বংশ পরম্পরায় সেখানে বাস করবে, কিন্তু এই জমি হস্তান্তর করতে পারবে না। তাহলে আপনারা বুঝলেন যে 1 নম্বর যেটা আমি বললাম, বাস্তু অধিগ্রহণ অনুসারে দখলকারী জমির মালিক হতে পারে। এবার 2 নম্বর বলবো কি, দখলকারী আবার জমির মালিক হতে পারে পাট্টা, যদি তাকে সেই দখল জমিরই পাট্টা দেওয়া হয়, এবং দখল জমিটা সরকারি জমি যদি হয়, মানে কোনো পাবলিক প্রপার্টি নয়, সেটা যদি সরকারি জমি হয় এবং সরকারি জমি যদি দখল করে কেউ বসে থাকে এবং তাকে যদি সেই জমিটাই পাট্টা দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু দখলকারী সেক্ষেত্রেও জমির মালিক হতে পারে। এবার আমরা তৃতীয় যে আইন রয়েছে সেই আইনের ব্যাপারে বলবো। তৃতীয় যে আইনটা, সেই আইনটা হলো প্রতিকূল দখল আইন। এক্ষেত্রে আপনার যে জমি রয়েছে সেই জমিটা যদি পাবলিক প্রপার্টি হয়, অর্থাৎ কোনো ব্যক্তির জমি হয়, সেই জমিতে সে 12 বছরের অধিক বাস করছে এবং নির্বিঘ্নে বাস করছে, শান্তিপূর্ণভাবে বাস করছে, তাকে কোনোভাবেই মূল মালিক বাধা দেয়নি বা তার কাছে মানে উচ্ছেদ করতেও আসেনি তাকে, এবং পরবর্তী সময়ে যদি তাকে উচ্ছেদ করতে আসে মূল মালিক এবং সে যদি প্রতিকূল দখল আইন বা অ্যাডভান্স পসেশনের মামলা যদি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জমিতে বাস করার অধিকারটা ওই দখলকারী পেতে পারে। এটাও কিন্তু আইনেরই অঙ্গ রয়েছে। তাহলে তিনটে আইন আপনাদেরকে বললাম যে দখলকারী কিন্তু জমির মালিক হতে পারে। আর এক্ষেত্রে যদি সরকারি জমিতে সে বাস করে, এবং সরকারি জমিতে 12 বছর নয়, একটানা 30 বছর যদি বাস করে, সে কিন্তু অ্যাডভান্স পসেশনের মামলাটা করতে পারে তাকে যদি উচ্ছেদ করা হয়। কিন্তু মনে রাখবেন, যদি সেটা কোনো রেলের জায়গা হয়, সরকারি জায়গা, বা রেল যদি সেখানে রেল সম্প্রসারণ বা জনহিতকর কোনো কার্য বা হাসপাতাল বা স্কুল যদি করে, তাহলে কিন্তু সেই ব্যক্তিকে উঠতে হবে। সেখানে 30 বছর থাক আর 50 বছর থাক, এই নিয়ম লাগু হবে না তার ক্ষেত্রে। এটা কিন্তু ব্যাপার। তাহলে আমরা যে আইন 3টের কথা বললাম, আরও আইন কিছু আমরা এখানে বলবো, আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথম আইন যেটা বললাম আপনাদেরকে, হোমস্টিড ল বা বাস্তু অধিগ্রহণ আইন। 2 নম্বর আইন যেটা বললাম আমরা, সেটা হলো আপনাদের পাট্টা আইন। আর 3 নম্বর যে আইনটা বললাম, সেই আইনটা হলো আপনার যে অ্যাডভান্স পসেশনের মামলা বা প্রতিকূল দখলের ব্যাপারটি। এবার আমরা 4 নম্বর আর বলবো যে দখলকারী কিভাবে জমির মালিক হতে পারে। 4 নম্বর যে ব্যাপারটা হলো, সেই ব্যাপারটা হলো সরকার যদি দেখে যে কাউরির জমি নেই এবং সে একেবারে ভূমিহীন, তাকে তো পাট্টা যেমন দেওয়া হয়, সেক্ষেত্রে ওই যে জমিটা যে দখল করে আছে সে সেই জমি লিজে পেতে পারে। কিন্তু সেই জমি সে লিজে সেই জমি পেতে পারে, বা সেই জমি আমরা লিজ বা যেটা আমরা বলি লিজ বা ভাড়া, 99 বছর হোক, 25 বছর হোক, 30 বছর হোক, এইগুলো কিন্তু সে লাভ করতে পারে।
তাহলে এই যে চারটে উপায়, এই চারটে উপায় ছাড়াও আরও কিছু উপায় রয়েছে দখলকারী যেখানে সেই জমিতে বাস করতে পারে। যদি সে শরণার্থী হয় তাহলে শরণার্থী হিসাবে দখলকারী কিন্তু সরকারি জমিতেও সে বসবাস করতে পারে, এরকমও আইন আমাদের রয়েছে। তাহলে আপনারা বুঝতে পারলেন, সে ব্যক্তিগত জমি হোক বা সরকারি জমি হোক, দখলকারী কিন্তু যে কোনো সময় সেই জমিতে বসবাস করতে পারে, এইগুলো কিন্তু আইনে বলা আছে। তাই আমরা যখনই আমাদের জমি থাকবে সেখানে কোনো কনস্ট্রাকশন করে নেবেন সাথে সাথে, কিংবা সেটা প্রাচীর দিয়ে ঘিরে নেবেন বা গাছপালা লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার জমি সুরক্ষিত থাকবে। নাহলে এই সব আইনের ফাঁক গলে আপনি কিন্তু মালিকানা হারাতে পারেন। সেই মালিকানা যাতে আপনি না হারান, এই আইনগুলো আপনার জেনে নেওয়া দরকার। আমি তো এই ভিডিওতে বেশি আপনাদেরকে আইনগুলো বলতে পারছি না বা ধারাগুলো বেশি বলতে পারছি না, কারণ ভিডিওটি দীর্ঘায়িত হবে, সেক্ষেত্রে আমি বলতে পারছি না। আমি যে আইনগুলোর নাম বললাম আপনারা ভালো করে সেই আইনগুলো একবার দেখে নেবেন, তাহলে যারা জমির মালিক রয়েছেন তারা কিন্তু নিজে জীবনে ঠকবেন না। এই আইনগুলো রয়েছে, দখলকারীরা এই সুবিধাগুলো নিতে পারে। আর অনেক ক্ষেত্রেই আপনারা এটা মানতে চান না যে 12 বছর দখল করা হ্যান ত্যান, এগুলো আপনারা বিভিন্ন কোর্টের পর্যবেক্ষণ রয়েছে, সে হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, বিভিন্ন ধরনের এরকম। আর আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে কোনো দখলকারীকে উৎসাহিত করছি না যে যে কোনো কারোর জমি দখল করে নেবেন আর আপনি সেই মালিক হয়ে যাবেন, সে কথা কিন্তু কখনোই বলছি না। আবার আরেকটা জিনিস রয়েছে বর্গাদার, এটাও আপনারা জানেন যে বর্গা আইনেও একজন যিনি ভূমিহীন সে অন্যের জমিতে চাষাবাদ করতে পারে। আর আপনারা জানেন যে বর্গা যারা মূল মালিক তারা কিন্তু সেই জমির আলেই যেতে পারে না এই বর্গাদারদের জন্য অনেক সময়, এটাও জানেন। আবার জমির যারা মূল মালিক তারা যদি দেখা গেল খুবই তাদের ক্ষমতা বা পাওয়ার, তারা আবার বর্গাদারকে উচ্ছেদ যখন তখন করে দিতে পারে, এটাও আপনারা জানেন এই বিষয়গুলো। তাই বর্গাটাও কিন্তু এই দখলকারীর মধ্যে মানে না পড়লেও তারাও কিন্তু ভূমিহীন থাকলে অন্যের জমি চাষাবাদের সুযোগ পায়। এক্ষেত্রে এগুলো অনেক আইন রয়েছে আর আইনের ফাঁকও রয়েছে। তাই মূল মালিক কিন্তু সব সময় তাকে সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, না হলে কিন্তু এই সব আইনের ফাঁক গলে আপনার জমির মালিকানা আপনি হারাতে পারেন। সুতরাং এই আইনগুলো আমি ভিডিওতে বিস্তারিত অতটা বলতে পারলাম না, কারণ ভিডিওর সময় আমার নেই। আপনারা কিন্তু এই আইনগুলো একবার বিস্তারিত দেখবেন। 1 নম্বর হোমস্টিড ল দেখবেন ভালো করে, বাস্তু অধিগ্রহণ আইন 1976, এটা দেখে নেবেন ভালো করে। 10/2 ধারা সেকশন, যেটা নট ট্রান্সফারেবল কোনো প্রপার্টি, এই ধারাটাও দেখে নেবেন আপনারা সেই সাথে। আর সেই সাথে দেখবেন অ্যাডভার্স পসেশন ল বা প্রতিকূল দখল আইন যেটা রয়েছে সেটা দেখে নেবেন। সঙ্গে সঙ্গে লিমিটেশন অ্যাক্ট 1963 যেটা রয়েছে সেটাও কিন্তু একবার দেখে নেবেন। পাট্টা আইনটা দেখবেন, বর্গা আইনটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই সচেতন হবেন। কোনো জমি ফাঁকা রাখবেন না, সেটাকে কনস্ট্রাকশন করুন, গাছ লাগান। ধন্যবাদ। আজকের ভিডিও দেখার জন্য আমি শুভাশিস ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে।